তোমার দিলে কি মৌতের ফিকির হয় না? হায় হায়, তুমি কি তোমার সন্তানদের নেক শিক্ষা দিতে পারো না? তুমি যে মরে যাইবা, তোমার কবরে যে তোমার সন্তান দোয়া করবে, এরকম ফিকির কি তোমার আছে? নাই নাই নাই। তুমি ভাবছো তুমি বুঝি দুনিয়ায় থাকবা। দেখো না কত নেতা একাকি কবরে চলে গেছে। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, সুদা গামা, কুজা শৌকত শাহেনশাহি, কুজা তখতে সুলাইমানি। कैसे कैसे ताजदारू बादशाह चल बसे, ओ खजीना बला खाना शान शौकत क्या हुई। चंदे गुई बाग मन बुस्तान मन, इना गुई गोरो गोरस्तान मन। देखो ना তোমার চাইতে বড় বড় নেতা কবরে শুয়ে আছে। দেখো না তোমার চাইতে সুন্দর 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 যুবক কবরে শুয়ে আছে। তাদের হাড়গুলা মাটির সাথে মিশা গেছে, তাদের গোশতগুলা পচা গেছে, তাদের হাড্ডিগুলা মাটির সাথে মিশা গেছে। তাদের নাম, তাদের শান শৌকত মানুষ আর তাদের নাম নেয় না। তুমিও দুনিয়ায় থাকবে না, নেক আমল করো, কবরের ফিকির তোমার দিলের ভিতর আনো। কবরের ফিকির যদি কেউ দিলের ভিতর আইনা ফেলায়, আল্লাহ তাআলা তার সন্তানকে দুনিয়ার ভিতরে আখিরাতমুখী বানায়া দেয়। থানবী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতর ওয়াকিয়া লেখছে, আল্লাহর বান্দাগুলা যারা আখিরাতের ফিকির করে, যারা কবরের ফিকির করে, আল্লাহ তাআলা তাদেরকেও দুনিয়ায় যদিও গুনাহ করে, গুনার কারণে মৃত্যুর পরে জাহান্নামে চলে যায়, কিন্তু আখিরাতের ফিকির করার কারণে, সন্তানগুলারে মানুষ বানানোর কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানায় দেয়। থানবী লেখে, একলা চুরি করত, মানুষের উপর জুলুম করত, মানুষের মাল সামানা লুট করে নিত। একদিন রাত্রি বেলা তার মরণের ফিকির আসছে, কবরের ফিকির আসছে। সে চিন্তা করতেছে, আহারে আমি যদি মারা যাই, আমার জীবনে তো কোনো ভালো আমল নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি তো ভালো আমল করতে পারি নাই, আমার আমল তো খারাপ। বদ আমল দিয়া আমার জিন্দেগি সাজাও, আল্লাহর সামনে যখন দাঁড়াবো কি কোনো উপায় আমার আছে কি? নিজের বিবিরে ডেকে বলে, বিবি হে আমার, আমি তো জানি জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই, আমারে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করতে হবে, আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। বিবি বলে, কেমনে বাঁচবা? তুমি তো চুরি ছাড়া আর কিছু পারো না। যায়েদ বিন আব্দুর রব্বি সাহাবী, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বি সাহাবী খেজুরের বাগানে কাজ করতেছেন। কে যেন মদিনার পথ দিয়া বলা যায়, রসুল নাই, চলে গেছেন রে, সরওয়ারে দো আলম নবীর ওয়াফাত হয়ে গেছে রে। খবরটা শোনার সাথে সাথে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বি খেজুরের বাগানে আল্লাহকে, আল্লাহ পাক কি ডেকে বলে, ওগো আল্লাহ, আমার এই দুটো চোখ দিয়া, যে চোখ দিয়া পৃথিবীর সবচাইতে দামি নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখতাম, ওগো আল্লাহ, যেহেতু ওগো আল্লাহ
এই চোখ দিয়া যেহেতু আমি আমার রাসূল সরওয়ারে দো আলম সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবো না, এমন চোখ দিয়া আমি কি করব? এই চোখ আমার লাগবে না, লয়ে যাও গা। ওগো আল্লাহ, যে চোখ দিয়া আমি আমার রাসূলকে দেখতে পাবো না, এমন চোখ দিয়া দুনিয়ার নাজ নিয়ামত দেখতে চাই না। একদিক দিয়া দোয়া করতেছে, দোয়ারত অবস্থায় এদিক দিয়া আল্লাহ তাআলা তার চোখকে অন্ধ বানায়া, তার দু চোখকে অন্ধ বানায়া দৃষ্টি শক্তি নিয়ে আনিছে। একে বলা হয় নবীর আশিক। আল্লাহর রাসূলের ওয়াফাতের পর আরেকজন আশিক নবীজির রওজায় আসছে। আয়েশা হাউ করে কাঁদতেছে। হযরত আলী বলে, কোথায় থেকে এসেছো? লোকটা বলতেছে, 15 দিন যাবত সফর করে আমি আমার রাসূলকে দেখতে আসছি, আমি আমার রাসূলের সাথে কথা বলতে আসছি, আমি আমার রাসূলের সাথে প্রেম করতে আসছি। আয়েশা, আমার রাসূলরে পাইলাম না, এজন্য আমার দিলে বড় ব্যথা। সে কাঁদতেছে। হযরত আলী বলে, দিলের ব্যথার তো কোনো কারণ নাই, কান্নার তো কোনো কারণ নাই, কারণ রাসূল বলেছে কেউ যদি মুহাব্বতের সহিত আমার কবর জিয়ারত করবে, আমি নবী তাকে শাফায়াত করব। রাসূলের শাফায়াত পেয়ে গেছো। লোকটা বলে, আলী, শাফায়াত তো বাকি, নগদ কিছু আসেনি, আমারে দাও। হযরত আলী বলে, নগদ কি চাও তুমি? লোকটা বলে, আলী, আমি তাওরাতের একজন হাফেজ, আমি তাওরাতে পড়েছি সরওয়ারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতো, তার গাম থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতো। ও আলী, তুমি তো রাসূলের জামাতা, তোমার ঘরে কি আমার রাসূলের পরিধানকৃত জামা আছে কি? যদি থাকে তাহলে আমারে একটু দাও, আমি এই জামা থেকে আমার রাসূলের গায়ের ঘ্রাণ নিব। হযরত আলী দেওরায় চলে গেলেন হযরত ফাতেমার কাছে। ফাতেমার কাছে যাইয়া বলে, ফাতেমা, আমার রাসূলের একটা জামা দাও, রাসূলের একজন আশিক আছে। হযরত ফাতেমা সাথে সাথে ঘরের ভিতর থেকে জামা বাহির করে দিলেন। হযরত আলী জামা লইয়া দেউরায়া আবার নবীজির আশিকের কাছে আসছে। নাও নাও, এটা তোমার আশিকের জামা। এতক্ষণ পর্যন্ত আশিক ছিল নবীর রওজা মুখে, জামা হাতে পাইয়া রওজার দিক থেকে চেহারা ফিরায়া এবার কাবলামুখী হইয়া আকাশের দিকে দুইটা হাত উঠায়া আল্লাহকে বলে, ওগো আল্লাহ, তোমার রাসূলকে দেখি নাই, তোমার রাসূলের সাথে কথা বলতে পারি নাই। ওগো আল্লাহ, আমি একজন তাওরাতের হাফেজ, দুনিয়ার কেউ না জানুক, আপনি কিন্তু জানেন। তাওরাতে পড়েছি সরওয়ারে দো আলম নবীর গুণ, নবীজির আখলাক, নবীজির কথা কেমন হবে, নবীজির গায়ের ঘাম থেকে কেমন ঘ্রাণ আসবে। ও মাওলা, তাওরাতে যা যা পড়েছি গায়ের জামা থেকে ঠিক তাই ঘ্রাণ পাইতেছি। এতক্ষণ আমি আশিক ছিলাম, আমার প্রেমে আগুন কমই ছিল, তোমার রাসূলের গায়ের ঘামের ঘ্রাণ পেয়ে আমি তো পাগল পারা হয়ে গেলাম। ওগো আল্লাহ, ও মালিক, আমি যদি তোমার গোলাম হয়ে থাকি, আমি যদি সত্যি তোমার রাসূলের আশিক হয়ে থাকি, মাওলা, এখনই তুমি
আমার প্রাণ বাহির করা তোমার রাসূলের সাথে মুলাকাত করাও। এ দোয়া করতে দেরি সাথে সাথে আল্লাহ তাআলা তার প্রাণ পাখি বাহির করা নিতে দেরি করে নাই। সাথে সাথে সে মৃত্যুর কোলে ঢলে পড়া যায়। হযরত আলী তাকে মদিনায় এলান করে সাহাবীদেরকে লইয়া তারে গোসল দিয়া জানাজা পড়ায়া জান্নাতুল বাকিতে দাফন করে দেওয়া হয়। পরের দিন রাত্রি স্বপ্নে দেখে হযরত আলী নবীর আশিক সরওয়ারে দু আলম নবীর সাথে জান্নাতে বসে রইছে। দুনিয়ার আশিক ছাড়ো, বিবির আশিক ছাড়ো, টাকার কিসের আশিক, হায় গায় বন্ধুর কিসের আশিক, রাসূলের আশিক হয়ে যাও। রাসূলের আশিক যদি হয়ে যাও তাহলে ইহকালে পাবে শান্তি, পরকালে পাবে মুক্তি। কারণ আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে আমার সাথে প্রেম করতে চাও তাহলে আমার নবীর আশিক হয়ে যাও, আমার নবীর অনুসরণ করো, করলে অটোমেটিক আমি আল্লাহর লগে প্রেম হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত যারা আমার নবীর আশিক হবে আমি গফফার মালিকের তাদের জিন্দেগীর গুনাহ maaf করে তাদেরকে জান্নাতের মালিক বানায়া দেব। আরে সাহাবী পর্যন্ত যাওয়া লাগবে না, আমাদের আকাবির যারা ছিলেন, আমাদের বাপ দাদা যারা ছিলেন তাদের মধ্যে একজন হলেন কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, সরওয়ারে দু আলম নবীর আশিক। লোকেরা বলে হযরতজি হজ্জে বাইতুল্লাহ যাইবেন না, কাবা যাইবেন না, যাব। নবীর রওজা যাইবেন না, যাব। পায়দল সফর করে মক্কা মুকাররমা চলে গেছে, কাবা তাওয়াফ করতেছে, কাবা তাওয়াফ করে এবার মদিনায় যাবে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি নিজের পাও থেকে জুতা খুইলা ফেলাইছে, জুতা খুইলা নিজের বুকুলের ভিতর লইয়া কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি হাঁটতেছে খালি পায়ে। লোকেরা বলে হযরতজি খালি পায়ে কেন হাঁটতেছেন? পাথুরি রাস্তা, মরুভূমি, পাও তো ঠোসা পড়ে যাবে। ও আল্লাহর নবীর আশিক জুতা গুলা পড়েন। কাসেম নানুতুবি বলে লোকেরা রে, আমার রাসূল যেদিন রাত্রের গভীরে আবু বকররে নিয়ে হিজরত করেছে জুতা গুলা কিন্তু পড়ে নাই, জুতা বিহীন আমার নবী খালি পায়ে হেঁটে মক্কা থেকে হিজরত করেছে মদিনা। আমি যদি নবীর রওজায় জুতা পরে যাই, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যদি বলে কাসেম কেন জুতা পরে আসছো, আমি তো জুতাবিহীন হিজরত করেছি, উত্তর দিতে পারবো না, এজন্য জুতা আমি পরি না। হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তার সাথীদের সাথে সফর করতে করতে মদিনায় গেছে। পাথুরি রাস্তা, গরমে পাও ঠোসা পড়া, পাও থেকে পানি পড়তেছে, পানি পড়তে পড়তে এবার পাও দিয়া রক্ত করে তারপরও জুতা পড়ে না। মদিনায় চলে গেছে কাসেম নানুতুবি, এবার নবীর রওজা জিয়ারত করে না, সুদূর দূরে বসে রইছে, বৈশা বৈশা রওজার দিকে বারবার তাকায়। লোকেরা বলে ওগো নবীর আশিক, ওগো সরওয়ারি দু আলম নবীর আশিক, আপনি কি নবীর রওজা জিয়ারত করবেন না? কাসেম নানুতুবি বলে করব না, মানে করব তো।
সবাই জিয়ারত করে কাসেম নানুতুবি দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর রওজা দেখে। রাত্র যখন গভীর হয়ে গেছে, কাসেম নানুতুবি এবার রওজার সামনে আইসা দাঁড়ায়া গেছে। রওজার সামনে আইসা সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। সালাম দিতেছে। কাসেম নানুতুবি সালাম শেষ করে এবার কবিতা পাঠ করে, রুখসার সে বুরকা কা জরা পর্দা উঠা দো, লিল্লাহি মুঝে হুসনে খুদা দাদ দেখা দো, আয়ে বাহরে করম সদকায়ে হুসैन बिन अली का प्यासा हूँ, मुझे शरबत दीदार पिला दूं, मैं दूर हूँ मजबूर हूँ, आए सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जो लोग कहलाती है, जो लोग कहलाती है सग तेरी गली के, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি নবীর রওজায় দাঁড়ায় বলে, ও সরকার, আমি একজন আপনার আশিক, বহু দূর থেকে পায়দল হেঁটে সফর করে আসছি। সরদার, আমি আপনার একজন পাগল আশিক। ওগো সরকার, মেহেরবানি করে আপনি আপনার রওজার গিলাপের পর্দাটা সরাইয়া দেন, আমি আপনার এই এক নজর দেখা বাড়িতে যাব। নবীজির রওজা থেকে সারা আসতেছে না। বলে, বুঝছি সরকার, আমার কথায় আপনি রওজার গিলাপের পর্দা সরাইবেন না। আপনার নাকি হুসাইন বিন আলীর দোহাই দিয়া বলি, সরকার আপনি মেহেরবানি করে আপনার রওজার গিলাপের পর্দাটা সরাইয়া নেন। রাসূলের রওজা থেকে সারা আসতেছে না। বুঝছি সরকার, আমার এই জবান দিয়া আমি গুনাহ করেছি, আমি আমার এই চরম চোখ দিয়া গুনাহ করেছি। এই চোখ দিয়া বুঝি আপনারে দেখা যাবে না, এই জবান দিয়া বুঝি আপনার সাথে কথা বলা যাবে না। তাহলে সরকার, আপনি একটু আপনার জবানের আওয়াজটা শোনায়া দেন, আমি আপনার জবানের আওয়াজ শুনি না, তারপরে বাড়িতে যাই। রওজা থেকে কোনো সাড়া আসতেছে না। কাসেম নানুতুবি বলে, বুঝছি সরকার, ও সরকার, আপনার জবানের আওয়াজও যেহেতু আমি শুনতে পারবো না, বুঝছি আমার মতো গুনাহগার আর কেউ নাই। সরকার গো, আপনি আমাকে জানায়া দেন, আমার যত গুনাহ আছে আমাকে জানায়া দেন, আমি আমার গুনাহগুলাকে ঠিক করে তারপর আপনার রওজা আসব। রওজা থেকে কোনো সাড়া আসতেছে না। কাসেম নানুতুবি বলে, বুঝছি সরকার, আমার মতো গুনাহগারের জবানের কথা আপনি সাড়া দিবেন না। ও সরকার, আমার দিলে ভয় হয়, আপনি যদি সাড়া নাহি দেন তাহলে আপনার উম্মতের খাতায় আমার নাম নাহি রয়। সরকার গো, মদিনার গলিতে গলিতে তো কত কুকুর বসবাস করে, কাতেবের কাছ থেকে আমার আমলনামা টান দিয়াই না, আমার নামটা কুকুরের দফতরে লেখা দেন। जो लोग कहलाती है सग तेरी गली के, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दूं। एक কথা বলার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার গিলাপের পর্দা সরে গেছে। সরওয়ারে দু আলম নবী হাত পাইতা, হাত দিয়া বলে, কাসেম, কে বলেছে তুমি আমার আশিক নয়? আসলেই তুমি আমার আশিক। দাও দাও